আসসালামু আলাইকুম। অনার্স ফার্স্ট ইয়ার ক্যালকুলাস 1 সাবজেক্টের চ্যাপ্টার 1 গ্রাফস অফ ফাংশন অধ্যায়ে সবাইকে স্বাগতম। আজকে লেকচার 2তে টাইপ 1 এর একটি প্রবলেম সলভ করব, যার মাধ্যমে সরল রেখা, পরাবৃত্ত, হাইপারবোলা বা অধিবৃত্ত সম্পর্কিত সকল ফাংশনের গ্রাফ অঙ্কন খুব সহজে শিখতে পারব। আমরা লেকচার 1-এ এই সকল গ্রাফের বেসিক সম্পর্কে খুব স্পষ্ট একটি ধারণা নিয়েছি। আজকে একটি প্রবলেম সলভের মাধ্যমে সেই অংশটি আরো ঝালাই করে নিব। দেখা যাক, একটি ফাংশন দেওয়া আছে যেখানে তিনটি কন্ডিশন আকারে আছে। ফাংশনটির লেখচিত্র অঙ্কন করো এবং ডোমেইন ও রেঞ্জ নির্ণয় করো। প্রতিটি শর্তের জন্য আমাদের আলাদা করে একটি করে গ্রাফস আসবে, অর্থাৎ লেখচিত্র অঙ্কন করতে হবে। তাই প্রতিটি অংশকে অর্থাৎ প্রতিটি শর্তকে আমরা আলাদাভাবে লিখব। সলভ। প্রথম শর্তের জন্য পাই শর্ত নাম্বার 1। প্রথম শর্তে আমাদের কন্ডিশন আকারে দেওয়া আছে x লেস দেন 0, x লেস দেন 0, যেখানে এই অংশকে যদি ব্যবধি আকারে লিখি তাহলে পাই x এর মান 0 থেকে -ইনফিনিটি পর্যন্ত সকল মান ব্যবধিতে। এবার এই কন্ডিশনের জন্য প্রদত্ত ফাংশন দেওয়া আছে x²। আমরা জানি f অফ x কে চাইলে আমরা y ইজ ইকুয়াল টু হিসেবে ধরতে পারতাম, তাই লিখব y ইজ ইকুয়াল টু f অফ x, y ইজ ইকুয়াল টু f অফ x ইজ ইকুয়াল টু, এই কন্ডিশনের জন্য ফাংশন দেওয়া আছে x² হচ্ছে। এবার আসি এই অংশের জন্য কি মান আসবে তা একটু নির্ণয় করি। আমাদের যে ফাংশনটি দেওয়া, যে শর্তটি দেওয়া আছে কন্ডিশনের ক্ষেত্রে আমরা বেসিক ক্লাসে ক্লিয়ার করেছি, যদি কন্ডিশনে একটি বাউন্ডারি দেওয়া থাকে, যে বাউন্ডারিটি দেওয়া থাকবে উক্ত বাউন্ডারির সাপেক্ষে প্রান্ত বিন্দু কাউন্ট করতে হবে। যেখানে প্রান্ত বিন্দু যুক্ত বা প্রান্ত বিন্দুহীন দুটি কথা উল্লেখ আছে। প্রথমে আমরা টেস্ট করব x এর মান 0 থেকে ছোট সকল মান। তাহলে বাউন্ডারি আছে একটি, সে বাউন্ডারি যে একটি আছে তার মান যদি বসাই তখন পাবো x এর মান 0 বসাবো এই সমীকরণে, তখন y এর মান আসবে 0। তাহলে লিখতে পারি 0 0, এই অংশটি প্রান্ত বিন্দু, এই ফাংশনের প্রান্ত বিন্দু 0 0, বলতে পারি প্রান্ত বিন্দু। এখন এই প্রান্ত বিন্দুর ক্ষেত্রে x এর মান 0 এর সমান নয়, তাই বলা যায় প্রান্ত বিন্দুহীন। বেসিক ক্লাসে ক্লিয়ার করা হয়েছিল প্রান্ত বিন্দুহীন এবং প্রান্ত বিন্দু যুক্ত কখন বলবো। এর পরবর্তী অংশে এবং রাফ অংশে একটু যদি দেখি, x এর মান 0 বসালে y এর মান পাই 0² ইজ ইকুয়াল টু 0। x এর মান কমতে থাকবে, x এর মান -1 বসালে পাবো y ইজ ইকুয়াল টু -1² ইজ ইকুয়াল টু 1। x এর মান -2 বসালে পাবো y ইজ ইকুয়াল টু -2² ইজ ইকুয়াল টু 4। এভাবে x এর মান যতই ইনফিনিটির দিকে ধাবিত হবে ততই y এর মান ইনফিনিটির দিকে ধাবিত হবে, অর্থাৎ x এর মান যত কমবে y এর মান ততই বাড়বে। তাহলে বলতে পারি x ইজ ইকুয়াল টু 1 অংশ মান -1 মানের জন্য y এর মান আসবে 1 -1 1, এবং x এর মান -2 এর জন্য y এর মান হবে 4 -2 4 অংশসমূহের ক্ষেত্রে। এভাবে অসংখ্য বিন্দু আসবে ইনফিনিটি পর্যন্ত। তাহলে পরবর্তী বিন্দুসমূহ আমাদের আর দেওয়ার দরকার নেই, জাস্ট দুইটি বিন্দু দিলাম, পরবর্তী বিন্দুসমূহকে প্রকাশ করার জন্য ডট ডট দিয়ে দিচ্ছি। এর পরবর্তী অংশে আমরা বলতে পারবো এই বিন্দুসমূহগামী। এবার দেখা যাক যে অংশটি দেওয়া আছে এটি কিসের সমীকরণ। আমরা বেসিকে শিখেছিলাম যদি দুইটি চলকের একটি চলক দ্বিঘাত বিশিষ্ট এবং অন্য চলক একঘাত বিশিষ্ট হয় তখন উক্ত সমীকরণটি প্যারাবোলার সমীকরণ নির্দেশ করে। তাহলে বলতে পারি y ইজ ইকুয়াল টু x² একটি প্যারাবোলার সমীকরণ নির্দেশ করে। তাহলে বলবো 0 0 প্রান্ত বিন্দুহীন কেন বলেছি, কারণ x এর মান 0 থেকে ছোট। যদি এই জায়গায় সমান চিহ্ন থাকতো তখন আমরা বলতাম প্রান্ত বিন্দু যুক্ত, এবং x এর মান 0 থেকে ছোট অসংখ্য মান কত পর্যন্ত, ইনফিনিটি পর্যন্ত। কিন্তু আমাদের এত মান নেওয়ার দরকার নেই,
দুটি মান নিয়ে পরবর্তী অংশগুলো ডট ডট দিয়ে বুঝিয়ে দিচ্ছি। বিন্দুসমূহ গামী, এবার সমীকরণটি কিসের সমীকরণ? প্যারাবোলার সমীকরণ। তাহলে লিখব বিন্দুসমূহ গামী প্যারাবোলার সমীকরণ নির্দেশ করে, প্যারাবোলার সমীকরণ নির্দেশ করে, সমীকরণ নির্দেশ করে। তাহলে 1 নম্বর শর্তের জন্য যে লেখচিত্রটি আমরা পাবো তা পাশে আঁকলে পাই, প্রদত্ত অংশে x অক্ষ, y অক্ষ, x প্রাইম, y প্রাইম। তাহলে প্রথম বিন্দু 0 0, এখন এই 0 0 বিন্দুটি প্রান্ত বিন্দুহীন, তাই মাঝখানের অংশ ফাঁকা থাকবে। পরবর্তী বিন্দু সমূহ -1 1, -1 1, এই অংশ এই বিন্দুগামী, তাই বিন্দুটি লিখলাম। -2 4, x অক্ষ বরাবর -2 1 2 3 4। এর পরবর্তীতে বাকি বিন্দুসমূহ চলমান থাকবে। যেহেতু এটি একটি প্যারাবোলা নির্দেশ করে, তাই প্রদত্ত বিন্দুসমূহকে আমরা সোজাসুজি যোগ করতে পারবো না, তা বেসিক ক্লাসে আমরা খুব সহজভাবে ব্যাখ্যা করেছি। স্মুথলি একটি কার্ভস অঙ্কন করতে হবে, তাহলে স্মুথলি যদি কার্ভস অঙ্কন করি অনেকটাই দেখতে এই ধরনের আসবে। এবার এখানে পরবর্তী বিন্দুসমূহকে প্রকাশ করার জন্য এই বিন্দুসমূহ উপরের দিকে যেতে থাকবে, তাই আমরা এই অংশকে প্রকাশ করার জন্য লিখতে পারি একটি তীর চিহ্ন। এবার বিন্দুসমূহকে মেনশন করলে পাই 0 0 মূল বিন্দু, পরবর্তী বিন্দু -1 1 -1 1, এর পরবর্তী বিন্দু -2 4। এবার 1 নম্বর শর্তের জন্য যা কাজ ছিল তা সম্পন্ন হলো। শর্ত নাম্বার 2, শর্ত 2, এখানে দেওয়া আছে একটি ব্যবধি, যে ব্যবধিকে আমরা লিখলে পাই লেস দেন অর ইকুয়াল 1। এই অংশটিকে, এখানে দুটি বাউন্ডারি লাইন দেওয়া আছে, প্রথমে অংশটিকে ব্যবধি আকারে লিখি। যেহেতু উভয় ইকুয়াল, তাই ক্লোজ ইন্টারভ্যাল বা বদ্ধ ব্যবধি 0 থেকে 1 পর্যন্ত। এই অংশের জন্য এত ব্যবধিতে ফাংশন দেওয়া আছে f of x is equal to x, অর্থাৎ y is equal to f of x is equal to দেওয়া আছে x, হচ্ছে বাউন্ডারি লাইন দেওয়া আছে 0 এবং 1। আমরা জানি যদি কোনো ফাংশনের কন্ডিশন অংশতে বাউন্ডারি দেওয়া থাকে, অর্থাৎ সীমানা বিন্দু দেওয়া থাকে, এক্ষেত্রে আমি রুলস বলেছিলাম সীমানা বিন্দু দ্বয় আমরা ইনপুট করব x এর জায়গায়, পরবর্তীতে y এর মান পাবো, অর্থাৎ দুটি পয়েন্ট পাওয়া যাবে। এই দুটি পয়েন্টের উপর বেসিস করে পরবর্তী চিত্রটি অঙ্কন করতে হবে। তাহলে টেকনিক হচ্ছে দুটি বাউন্ডারি লাইন দেওয়া থাকলে বাউন্ডারি লাইনের বিন্দুসমূহ স্থাপন করতে হবে ফাংশনে। তাহলে লিখবো প্রথমে x এর মান 0 বসিয়ে পাই, আমাদের ফাংশন দেওয়া আছে y is equal to x, x is equal to 0 বসিয়ে পাই y is equal to 0, অর্থাৎ ফার্স্ট পয়েন্ট 0 0, সেকেন্ড পয়েন্ট x is equal to 1 বসিয়ে পাই y is equal to 1, অর্থাৎ সেকেন্ড পয়েন্ট 1 1। এই দুটি বিন্দু প্রদত্ত ফাংশনের জন্য প্রান্ত বিন্দু। তাহলে লিখব 0 0 এবং 1 1 প্রান্ত বিন্দু। এবার প্রান্ত বিন্দু যুক্ত নাকি প্রান্ত বিন্দুহীন তা দেখার জন্য দেখতে হবে সমান চিহ্ন আছে কিনা। দেখতে পাচ্ছি সমান চিহ্ন আছে, তাহলে লিখব প্রান্ত বিন্দু যুক্ত। এবার মূল সমীকরণের দিকে তাকানো যাক। y is equal to x, আমরা সরল রেখার সমীকরণ চেনার উপায়ে বলেছিলাম যদি কোনো সমীকরণের x এবং y চলক উভয়ই একঘাত বিশিষ্ট হয় এবং xy জাতীয় কোনো পদ না থাকে, তখন উক্ত সমীকরণ দ্বারা সরল রেখা প্রকাশ করে। তাহলে বলতে পারি y is equal to x একটি সরল রেখা প্রকাশ করে। প্রান্তবিন্দু যুক্ত সরল রেখা নির্দেশ করে। এবার শর্ত নাম্বার 2 এ যে অংশটি পেয়েছিলাম তা আমরা গ্রাফে স্থাপন করি। প্রথম বিন্দু 0 0 প্রান্তবিন্দু যুক্ত,
যদি প্রান্তবিন্দু যুক্ত বলে তাহলে ওই বিন্দুটি ভরাট আকার হবে, 0 0, তাহলে প্রথম অংশটি ভরাট আকার হয়ে যাবে। সেকেন্ড বাউন্ডারি লাইনের প্রান্ত বিন্দুটি ছিল 1 1 1 1, এই অংশটিও ভরাট আকার হবে। এখন এই দুটি বিন্দু বরাবর সরল রেখা সোজা টানবো, সোজা। তাহলে এই রেখাটি প্রকাশ করে শর্ত নাম্বার 2 এ যে সরল রেখাটি প্রকাশ করছে সেই সরল রেখা। এবার আমরা সরল রেখার মধ্যে 3টি পার্ট শিখেছিলাম। প্রথম, যদি কোনো রেখা উভয় দিকে চলমান থাকে তখন তার নাম ছিল রেখা বা সরল রেখা। আর যদি একটি বিন্দু থেকে স্টার্ট হয়ে চলমান থাকে তখন তার নাম বলেছিলাম রশ্মি। আর যদি কোনো একটি রেখা থেকে নির্দিষ্ট একটি অংশ কেটে নেওয়া হয় যা কোনো দিকে চলমান নয় তখন সে অংশকে বলা হয় রেখাংশ। দেখতে পাচ্ছি আমাদের যে অংশটি এসেছে তা কোনো দিকে চলমান নয়, অতএব এই অংশটি হবে রেখাংশ। তাই এই জায়গায় সরল রেখা না বলে আমরা চাইলে রেখাংশ বলতে পারি। রেখাংশ, রেখাংশ নির্দেশ করে। এর পরবর্তীতে শর্ত নাম্বার 3, বিন্দুটি যদি মেনশন করি 1 1, শর্ত নাম্বার 3 তে দেওয়া আছে x greater than or equal 1, x এর মান যদি 1 এর চেয়ে বড় হয় এই অংশকে ব্যবধি আকারে লিখলে পাবো x এর মান 1 হতে বড়, 1 নয় 1 হতে বড়, অর্থাৎ ওপেন ইন্টারভ্যাল বা খোলা ব্যবধি কতটুক পর্যন্ত হবে, প্লাস ইনফিনিটি পর্যন্ত। ব্যবধিতে ব্যবধিতে উক্ত ব্যবধিতে ফাংশন দেওয়া আছে f of x is equal to 1 by x, অর্থাৎ প্রদত্ত কন্ডিশনের জন্য ফাংশন 1 by x। তাহলে লিখব y is equal to f of x is equal to 1 by x হচ্ছে। যেহেতু এখানে বাউন্ডারি লাইন দেওয়া আছে একটি, বাকি অংশ চলমান প্লাস ইনফিনিটি পর্যন্ত, এক্ষেত্রে আমাদের করণীয় থাকবে y is equal to 1 by x মান দেওয়া আছে, প্রথম যে প্রান্ত বিন্দুটি দেওয়া আছে তা বসিয়ে পাই x is equal to 1, প্রদত্ত ফাংশনে বসালে পাবো y is equal to 1 by 1 is equal to 1, অর্থাৎ ফার্স্ট যে পয়েন্টটি আসবে তা হচ্ছে 1 1 1 1 পয়েন্ট পাচ্ছি, তাই লিখতে পারি হচ্ছে 1 1 প্রান্ত বিন্দু, প্রান্ত বিন্দু। এবার যেহেতু সমান চিহ্ন নেই তাই বলে দিব প্রান্ত বিন্দুহীন, এবং x এর মান 1 থেকে শুরু করে অর্থাৎ 1 এর পর থেকে শুরু করে প্লাস ইনফিনিটি পর্যন্ত যেতে থাকবে। তাহলে আমরা x is equal to পরবর্তী মান 2 বসিয়ে পাই y is equal to half, এর পরবর্তীতে মান x is equal to 3 বসিয়ে পাই y is equal to 1/3, অর্থাৎ এভাবে চলতে চলতে x এর মান প্লাস ইনফিনিটি পর্যন্ত ধাবমান হবে। অনুরূপভাবে y এর মান কমতে কমতে x এর মান বাড়তে বাড়তে যাবে প্লাস ইনফিনিটি পর্যন্ত, কিন্তু y এর মান কমবে, কমতে কমতে চলে যাবে 1 ডিভাইডেড বাই ইনফিনিটি। আমরা জানি 1 ডিভাইডেড বাই ইনফিনিটি ইজ ইকুয়াল টু 0, তাহলে বলতে পারি x এর মান অসীমে গিয়ে হবে প্লাস ইনফিনিটি আর y এর মান অসীমে গিয়ে হবে 0, কিন্তু আমরা জানি অসীম মান বাস্তব জীবনে কখনোই আসতে পারে না, তাই y এর মানও কখনোই 0 হতে পারে না। তাহলে x এর মান বাড়তে থাকলে y এর মান কমতে থাকবে, কিন্তু কখনোই 0 হতে পারবে না। এই অংশটিও বেসিক ক্লাসে খুব ভালোভাবে ক্লিয়ার করা হয়েছিল। তাহলে আমরা লিখতে পারি সেকেন্ড পয়েন্ট 2 হাফ এবং 3 1/3 ডট ডট, এভাবে চলতে থাকবে, অসংখ্য বিন্দু থাকবে। বিন্দু সমূহ এর পরবর্তীতে আমাদের দেখতে হবে যে ফাংশনটি দেওয়া আছে এটি কিসের সমীকরণ নির্দেশ করে। দেখতে পাচ্ছি y is equal to 1 by x, আমাদের বেসিক ক্লাসে খুব ভালোভাবে বলা ছিল y is equal to 1 by x, x যদি পক্ষান্তর করে পাই xy is equal to 1, যা হাইপারবোলা বা অধিবৃত্তের সমীকরণ। অতএব বলতে পারি বিন্দু সমূহ গামী হাইপারবোলা বোলার সমীকরণ
নির্দেশ করে, নির্দেশ করে। শর্ত নাম্বার 3 গ্রাফের মধ্যে বসিয়ে পাই। প্রথম বিন্দু দেওয়া আছে 1 1, কিন্তু প্রান্ত বিন্দুহীন। এখানে দেখতে পাচ্ছি 1 1 আগে থেকেই ভরাট হয়ে আছে শর্ত নাম্বার 2 এর কারণে, তাই এই অংশ থেকে আমাদের কাউন্ট করতে হবে। এর পরবর্তী বিন্দুতে দেওয়া আছে 2 হাফ, 2 হাফ। এর পরবর্তীতে আছে 3 1/3, 3 1/3। এভাবে চলতে থাকবে, অর্থাৎ এই অংশটি স্মুথলি একটি কার্ভস অংশ হবে, স্মুথলি একটি কার্ভস অংশ হবে, কিন্তু এই কার্ভস কখনোই এক্স অক্ষকে ছেদ করবে না এবং এক্স অক্ষ থেকে উপরের দিকেও যাবে না, অর্থাৎ আমাদের নির্দেশিত রেখা হবে এই স্টাইল। এই জায়গাটি খুব মনোযোগ দিয়ে খেয়াল করবেন। এবার বিন্দুসমূহ মেনশন করলে পাই, এই বিন্দুটি ছিল 2 হাফ, এই বিন্দুটি 3 1/3। তাহলে বলতে পারি প্রদত্ত 3টি কন্ডিশনের জন্য আমাদের চিত্র অঙ্কিত হলো। এবার এক্সাম হলে আপনারা কিভাবে এই অংশটি আনসার করবেন তা বোঝার জন্য হ্যান্ড নোটে খুব ভালোভাবে সুন্দর করে দেওয়া আছে। হ্যান্ড নোটে যে স্টাইলে দেওয়া আছে ওই স্টাইলে আপনারা এক্সাম হলে আনসার করবেন, অর্থাৎ প্রথমে শর্তসমূহ লিখবেন, তার পরবর্তীতে গ্রাফ, এই গ্রাফটি খাতায় অঙ্কন করতে হবে। এরপর একটি ছোট ডেসক্রিপশন দেওয়া আছে হ্যান্ড নোটে, ওই অংশটিও লিখবেন। এখন ফাংশনটির ডোমেইন ও রেঞ্জ নির্ণয় করব। ফাংশনটির হ্যান্ড নোটে ওই অংশটিও লিখবেন। এখন ফাংশনটির ডোমেইন ও রেঞ্জ নির্ণয় করব। ফাংশনটির ডোমেইনের ক্ষেত্রে আমরা জানি শর্ত দেওয়া থাকলে যে শর্তসমূহ থাকবে, অর্থাৎ তাদের ইউনিয়ন সেট করলে আমরা সরাসরি পেয়ে যাব ডোমেইনের মান। তাহলে দেওয়া আছে x such that x less than 0 union x such that x is greater than or equal x less than or equal 1 union x such that x greater than 1। এবার এই অংশসমূহকে ইন্টারভ্যালের সাহায্যে লিখলে পাই x এর মান 0 থেকে -ইনফিনিটি পর্যন্ত, অর্থাৎ -ইনফিনিটি টু 0 ইউনিয়ন x এর মান 0 এর সমান ক্লোজ ইন্টারভ্যাল 0 to 1 ক্লোজ ইন্টারভ্যাল সমান ইউনিয়ন x এর মান 1 থেকে +ইনফিনিটি পর্যন্ত, 1 থেকে +ইনফিনিটি পর্যন্ত। তাহলে বলতে পারি প্রদত্ত ফাংশনের ডোমেইন হিসেবে -ইনফিনিটি থেকে +ইনফিনিটি পর্যন্ত সকল মান গ্রহণযোগ্য হবে, অর্থাৎ ইনপুট হিসেবে প্রতিটি মান, প্রতিটি বাস্তব সংখ্যা আমরা ইনপুট করতে পারবো -ইনফিনিটি টু +ইনফিনিটি। এবার এই অংশটি এভাবে বের না করেও লেখচিত্র হতে খুব সহজে আমরা তা করতে পারি। লেখচিত্র থেকে ডোমেইন এবং রেঞ্জ নির্ণয়ের টেকনিক হচ্ছে লেখচিত্রের ডোমেইন নির্দেশ করে এক্স অক্ষ এবং রেঞ্জ নির্দেশ করে ওয়াই অক্ষ, অর্থাৎ এক্স অক্ষ বরাবর যে মানগুলো গ্রহণযোগ্য হবে তাই হবে উক্ত ফাংশনের ডোমেইন, এবং ওয়াই অক্ষ বরাবর যে মানসমূহ এখানে পাবো ওই মানসমূহ হবে উক্ত ফাংশনের রেঞ্জ। তাহলে গ্রাফের মধ্যে দেখতে পাই এক্স এর জন্য, অর্থাৎ এক্স অক্ষ বরাবর প্রতিটি মান গ্রহণযোগ্য, অর্থাৎ প্রতি মান এই ফাংশনের মধ্যে ইনপুট হিসেবে বসানো হয়েছে। এই যে দেখতে পাচ্ছি এক্স অক্ষ বরাবর প্রতিটি ঘর বরাবর এখানে মান আছে, অর্থাৎ এই লেখচিত্রটি এক্স এর প্রতিটি অংশেই যাচ্ছে। তাই বলতে পারি এই ফাংশনের জন্য ডোমেইনের মান হবে -ইনফিনিটি টু +ইনফিনিটি, অর্থাৎ এই অংশটি না লিখেও আমরা সরাসরি লিখে দিতে পারতাম চিত্র হতে পাই ডোমেইন অফ f ইজ ইকুয়াল টু -ইনফিনিটি টু +ইনফিনিটি, কারণ এখানে এই অংশ চলমান বোঝাচ্ছে, অর্থাৎ এখান থেকে +ইনফিনিটি পর্যন্ত যত মান আছে প্রতিটি মান এই ফাংশনের ক্ষেত্রে প্রযোজ্য। সেম ওয়েতে এখানেও তীর চিহ্ন দ্বারা বোঝানো হচ্ছে এই দিক বরাবর, অর্থাৎ এটা যেতে যেতে কতটুকু যাবে -ইনফিনিটি পর্যন্ত। তাই বলতে পারি এক্স এর প্রতিটি মানের জন্য উক্ত ফাংশনটি সংজ্ঞায়িত। এবার রেঞ্জের ক্ষেত্রে আমরা সরাসরি চিত্র থেকে যদি বসাই তখন দেখতে পাই এখানে ওয়াই অক্ষ বরাবর 0, এই যে 0 থেকে শুরু করে প্রতিটি লাইনে অর্থাৎ প্রতিটি জায়গায় ওয়াই এর মান সংজ্ঞায়িত, এবং দেখতে পাচ্ছি গ্রাফটি উপরের দিকে ধাবমান, উপরের দিকে যেতে যেতে +ইনফিনিটি পর্যন্ত হবে। তাই বলা যায় গ্রাফ থেকে দেখতে পাই 0 থেকে +ইনফিনিটি পর্যন্ত সকল মান ওয়াই অক্ষের ক্ষেত্রে সংজ্ঞায়িত। তাই চিত্র হতে পাই
রেঞ্জ। সুতরাং চিত্র হতে পাই ফাংশনটির রেঞ্জের মান বলতে ওয়াই অক্ষের মান, ওয়াই এর সর্বনিম্ন মান, ওয়াই এর সর্বনিম্ন মান 0, যেহেতু 0 ভরাট হয়েছে অর্থাৎ 0 সহ ওয়াই এর সর্বনিম্ন মান 0 এবং সর্বোচ্চ মান প্লাস ইনফিনিটির দিকে ধাবমান, অসীমের দিকে ধাবিত। তাহলে বলা যায় ফাংশনটির রেঞ্জ হবে RF ইজ ইকুয়াল টু 0 থেকে অসীম পর্যন্ত, 0 থেকে তাই ক্লোজ ইন্টারভেল অর্থাৎ থার্ড ব্র্যাকেট ইউজ হবে, প্লাস ইনফিনিটি পর্যন্ত ফার্স্ট ব্র্যাকেট। তাহলে কোনো একটি ফাংশনের ক্ষেত্রে গ্রাফস, ডোমেইন এবং রেঞ্জ নির্ণয়ের খুব ভালোভাবে ডিটেলসে বোঝানো হয়েছে। পরবর্তীতে আরেকটি প্রবলেমে চলে যাই। টাইপ 1 এর অন্য একটি ম্যাথের সলভ দেখে নেওয়া যাক, যা প্রিভিয়াস ম্যাথের অনুরূপ, শুধু প্রশ্নের মধ্যে একটু ভিন্নতা আছে। দেখতে পাই x² + 1 শর্তসমূহ এবং এই অংশের সকল মান সেম, শুধুমাত্র প্রথম যে কন্ডিশনের যে ফাংশনটি আছে এখানে একটু সমস্যা আছে, অর্থাৎ প্রিভিয়াস প্রশ্নের সাথে এই অংশে একটু ভিন্নতা আছে। এবার এই অংশের ক্ষেত্রে লেখাগুলো কি হবে? প্রথমে আসি শর্ত 1। শর্ত 1 এর মধ্যে দেওয়া আছে x<0, অর্থাৎ ব্যবধি আকারে লিখলে পাই x এর মান -ইনফিনিটি থেকে 0 থেকে -ইনফিনিটি পর্যন্ত। তাহলে লিখতে পারি y f of x x² + 1 হচ্ছে 0, 1 প্রান্তবিন্দুগামী। এখানে প্রান্তবিন্দু আছে 0 এর মান যদি এখানে ইনপুট করি তখন আসবে 0² + 1, অর্থাৎ y এর মান 1, তাই লিখেছি 0, 1। যেহেতু x এর মান 0 এর সমান নয় তাই প্রান্তবিন্দুহীন এসেছে। পরবর্তীতে x এর মান 0 থেকে যতই ছোট হতে থাকবে y এর মান ততই বৃদ্ধি পেতে থাকবে। কিভাবে এই অংশটি করেছি প্রিভিয়াস ম্যাথের মধ্যে ক্লিয়ার করে দেওয়া হয়েছে। অংশসমূহ বিন্দুসমূহগামী প্যারাবোলার সমীকরণ নির্দেশ করে। যেহেতু প্রদত্ত সমীকরণে x এর উপর ঘাত রয়েছে দ্বিঘাত সমীকরণ এবং y এর উপর আছে একঘাত, যদি দুইটি চলকের মধ্যে একটি চলকে দ্বিঘাত এবং ভিন্ন চলকে একঘাত থাকে তখন তাকে আমরা বলি প্যারাবোলার সমীকরণ। অতএব প্রথম অংশের জন্য চিত্র কি হবে তা একটু দেখে নেওয়া যাক। প্রথমে আছে 0, 1 প্রান্তবিন্দুহীন, 0, 1 y অক্ষ বরাবর এক ঘর গেলাম। যেহেতু বলা আছে প্রান্তবিন্দুহীন তাই এই অংশটিতে হবে ফাঁকা, 0, 1 বিন্দু। পরবর্তী বিন্দু সমূহ -1, 2, -1, 2 এই অংশতে ভরাট করি। পরবর্তী বিন্দু -2, 5, -2, 1, 2, 3, 4, 5 এই অংশতে থাকবে। তাহলে দ্বিতীয় বিন্দু ছিল -1, 2, -1, 2, পরবর্তী বিন্দু -2, 5। এবার এই অংশসমূহ y x² + 1 যা নির্দেশ করে প্যারাবোলা, তাই এই অংশটি আসবে স্মুথলি একটি কার্ভস। এবার এই কার্ভস এর পরবর্তী অংশটি চলমান, অর্থাৎ x এর মান 0 থেকে -ইনফিনিটি পর্যন্ত চলমান অবস্থায় থাকবে। চলমান বোঝানোর জন্য পরবর্তী অংশ তীর চিহ্ন দ্বারা নির্দেশ করলাম। এবার শর্ত নাম্বার 2 এ পাই x এর মান 0 এর সমান 0 থেকে বড় এবং 1 এর সমান 1 থেকে ছোট, যার ব্যবধি ক্লোজ ইন্টারভেল 0, 1 ক্লোজ ইন্টারভেল বা বদ্ধ ব্যবধি। যেখানে শর্ত ছিল y x। দেখতে পাই x এর উপর পাওয়ার 1, y এর উপর পাওয়ার 1, অর্থাৎ এটি সরল রেখা নির্দেশ করে, কিন্তু এটি প্রান্তবিন্দু যুক্ত, অর্থাৎ একটি বাউন্ডারি লাইন যুক্ত হওয়ায় সরল রেখাটিকে চাইলে আমরা রেখাংশ বলতে পারি। সরল রেখাও বলা যাবে অথবা আরো স্পেসিফিক ভাবে বলার জন্য রেখাংশ বলতে পারি। এর পরবর্তীতে এই রেখাংশ বা সরল রেখাকে চিত্রে আঁকলে পাবো 0, 0 বিন্দু। এই 0 অংশ যা দেওয়া আছে প্রান্তবিন্দু যুক্ত, অর্থাৎ 0, 0 বিন্দু সহ
তাহলে এই 0 0 মূল বিন্দু সহ, তাই ভরাট করে দিলাম। পরবর্তী বিন্দু নির্দেশ করে 1 1 উক্ত বিন্দু সহ, তাহলে 1 1 উক্ত বিন্দু সহ। এবার এই দুটি বিন্দুর মধ্যবর্তী অংশ নির্দেশ করে সরল রেখা, তাই লিখতে পারি সরল রেখা। তাহলে আমাদের শর্ত নম্বর 2 এর যে চিত্রের কথা বলা হয়েছে তা অঙ্কন করা হলো, যেখানে 0 0 মূল বিন্দু, পরবর্তী বিন্দুটি হচ্ছে 1 এবং 1 1 and 1। এবার চলে যাব শর্ত নাম্বার 3 তে, যেখানে বলা আছে x এর মান 1 থেকে বড়, অর্থাৎ 1 এর পর থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত, যেখানে ফাংশন অংশে আছে y is equal to 1/x। প্রিভিয়াস ম্যাথে ক্লিয়ার করেছিলাম y is equal to 1/x বলতে বোঝায় হাইপারবোলার সমীকরণ, তাই বলতে পারি এই সমীকরণটি হচ্ছে হাইপারবোলা নির্দেশ করে, যেখানে প্রান্ত বিন্দু অর্থাৎ বাউন্ডারি লাইনে দেওয়া আছে একটি বিন্দু, উক্ত বিন্দুর জন্য y এর মান কি আসে, x is equal to যদি 1 বসাই তখন y is equal to হবে 1/1 অর্থাৎ 1, তাই বলতে পারি 1 1 প্রান্ত বিন্দু রয়েছে, কিন্তু x এর মান 1 এর সমান হতে পারে না, তাই বলবো প্রান্ত বিন্দুহীন। তাহলে প্রথম যে পয়েন্টটি পাচ্ছি তা হচ্ছে 1 and 1। এখানে দেখতে পাচ্ছি 1 and 1 শর্ত নাম্বার 2 তে অলরেডি ভরাট হয়ে আছে, তাই এই অংশকে আবার এক্সট্রা করে খালি দেওয়ার কোনো দরকার নেই। আমরা এই অংশ থেকে কাউন্ট করা শুরু করব। পরবর্তী বিন্দুসমূহ পাচ্ছি 2 হাফ 3 1/3, তাহলে 2 হাফ 3 1/3। এবার এই অংশটি স্মুথলি x অক্ষকে স্পর্শ না করে মতো করে এগিয়ে যাবে। এই হচ্ছে আমাদের পরবর্তী অংশ, অর্থাৎ শর্ত নাম্বার 3 তে যে অংশটি দেওয়া আছে তার গ্রাফ। এখানে বিন্দুসমূহ নির্দেশ করে 2 হাফ 3 1/3, অর্থাৎ প্রদত্ত ফাংশনের জন্য যে তিনটি কন্ডিশন দেওয়া আছে, তিনটি কন্ডিশনের জন্য তিনটি পার্ট নিয়ে টোটাল গ্রাফসটি অঙ্কন করা হলো। এবার এই চিত্র হতে ডোমেইন এবং রেঞ্জের মানসমূহ খুব সহজে নির্ণয় করব। প্রিভিয়াস ম্যাথে আমরা উল্লেখ করেছিলাম ডোমেইন নির্ণয় করব x অক্ষের মানের উপর, অর্থাৎ x অক্ষে যতটি মান থাকবে ঠিক তত সংখ্যক মান হবে ডোমেইন অংশ, এবং y এর অক্ষে যে সকল মান গ্রহণযোগ্য হবে উক্ত মান হবে রেঞ্জ অংশ। তাহলে প্রথমে আসি ডোমেইন অংশের ক্ষেত্রে। দেখতে পাই এখানে x অক্ষ বরাবর ধাবিত রয়েছে, অর্থাৎ এই অংশটি যেতে যেতে প্লাস ইনফিনিটি পর্যন্ত যাবে, এবং এই অংশটি উপরে এসে একটি পর্যায়ে গিয়ে x এর ধনাত্মক দিক বরাবর অর্থাৎ x এর ঋণাত্মক দিক বরাবর মাইনাস ইনফিনিটি পর্যন্ত যাবে। তাহলে বুঝতে পারলাম প্রদত্ত ফাংশনের যে লেখচিত্রগুলো আছে সকল ফাংশন x অক্ষ বরাবর প্লাস ইনফিনিটি থেকে মাইনাস ইনফিনিটি পর্যন্ত, অর্থাৎ সকল বাস্তব সংখ্যাকে ডিফাইন করে। তাই প্রদত্ত ফাংশনের এই কন্ডিশন সমূহ যদি ইউনিয়ন করি দেখতে পাবো হুবহু সেম আনসার আসবে, অর্থাৎ সকল বাস্তব সংখ্যার মান হবে। তাহলে লিখতে পারি ডোমেইনের মান হবে সকল বাস্তব সংখ্যা, অথবা মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি। এবার দ্বিতীয় অংশে পাই রেঞ্জ অফ দি ফাংশন। এখানে দেখতে হবে y অক্ষ বরাবর কতটুকু মান গ্রহণযোগ্য। এই জায়গায় একটু কনফিউশন ক্রিয়েট হবে। আমরা যখন y অক্ষের দিকে তাকাবো তখন দেখতে পাই y অক্ষের সর্বনিম্ন মান 0, তাহলে বলতে পারি y অক্ষের মান 0 থেকে শুরু হবে। কিন্তু কনফিউশনটা সৃষ্টি হবে যখন y অক্ষ বরাবর 1 মানে যাব। এই 1 অংশে গিয়ে দেখতে পাই 1 অংশটি ফাঁকা, অর্থাৎ y অক্ষ বরাবর 1 মানটি নেই। আমাদের দেখে মনে হবে আপাত দৃষ্টিতে 1 মানটি নেই, কিন্তু তার পাশেই যখন একটু তাকাবো দেখতে পাই এই অংশটি হচ্ছে 1 1, অর্থাৎ এই জায়গায় যে 1টি আছে শেষের 1 তা হচ্ছে y অক্ষের মান, কিন্তু অক্ষ বরাবর এই অংশটি ফাঁকা বলতে বোঝাচ্ছে y অক্ষে 1 নেই, কিন্তু তার পাশেই অন্য আরেকটি মানে y এর মান আছে 1। অতএব আমরা বলতে পারি y এর ঘরে 1 মানটি সহ আছে, অর্থাৎ 0 থেকে শুরু করে প্লাস ইনফিনিটি পর্যন্ত সকল মান y অক্ষ বরাবর এখানে রয়েছে। তাই বলতে পারি রেঞ্জের মান হবে 0 থেকে শুরু করে প্লাস ইনফিনিটি পর্যন্ত সকল মান।
তাই এই অংশটি ফাঁকা দেখে আমাদের কনফিউজ হওয়ার কোনো ব্যাপার নেই। পরবর্তী লাইনে আমার দেখতে হবে এই 0 এর মানটি ওয়াই অক্ষ বরাবর আর কোনো অংশে ভরাটকৃত আছে কিনা। যদি ভরাটকৃত থাকে তখন এই অংশটিকে সহ কাউন্ট করতে হবে। তাহলে বলতে পারি টাইপ 1 এর দুইটি ম্যাথ সলভ করানোর মাধ্যমে সরল রেখা, পরাবৃত্ত, হাইপারবোলা সম্পর্কিত সকল ম্যাথ খুব ভালোভাবে আপনারা সলভ করতে পারবেন এবং গ্রাফগুলো অঙ্কন করতে পারবেন। ফর অল ম্যাথ পয়েন্টের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম।